এবার সানকুইক চলতি পথে ইফতার। পথচারীদের ইফতারের আগে গন্তব্যে পৌঁছে দিয়ে তবেই নিজে ইফতার করেন ট্রাফিকে নিয়োজিত কর্মীরা। এক্ষেত্রে পথেই সারতে হয় ইফতার, আর তাতেই আনন্দ খুঁজে পান ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মীরা। তবে ইফতারে সরকারি বরাদ্দের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মরত সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিভিন্ন গন্তব্যে হরদম চলছে নানা রকম বাহন। দুপুরের পর থেকে যার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। ইফতারের আগে যা রূপ নেয় যানজটে, তাই দম ফেলার সময় নেই ট্রাফিকে দায়িত্বরত কর্মীদের। সঠিক সময়ে রোজাদার পথচারীকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়াতেই বেশি মনোযোগ তাদের। মানুষের সচেতন করতে চাই সময় মতো বাসায় পৌঁছে পরিবেশের সাথে ইফতার করতে পারে। আমরা অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে ইফতার করি যাতে মানুষ তাড়াতাড়ি চলে যেতে পারে, কোনো রাস্তাতে জ্যাম না আছে। রাস্তায় হলে ডিউটির ফাঁকে যতটুকু সম্ভব হয় পানি দিয়ে, খেজুর দিয়ে, সাথে যদি কলা বা আদার্স কিছু ব্যবস্থা আগে করে রাখতে পারি, সেক্ষেত্রে আর কি ইফতার করা যায়। আসল উদ্দেশ্য হলো মানুষকে আগে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব। গাড়িগুলো যদি ঠিকমতো আমরা পরিচালনা করতে না পারি, তাহলে মানুষগুলো তো ইফতার করতে পারবে না বাসায় যায়। আসরের পর থেকে বাড়তে থাকে বিভিন্ন রুটে গাড়ির চাপ, তাই ডিজিটাল মাধ্যমে রাস্তার চাপ ভেদে ট্রাফিক সিগন্যাল নির্দেশনা দিচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। অগ্রাধিকার ভিত্তিতে সিগন্যাল ছাড়ছেন তারা। কিন্তু প্রতি বছর একটা বাজেট থাকে, কিন্তু এবছর সম্ভবত নাই। হ্যাঁ, নিজের থেকে করতে হবে। রোজার সময় আল্লাহ তাআলা যেখানে ইফতারের জন্য পরিবেশ সৃষ্টি করে দেয় ওইখানেই করব। স্বাভাবিকভাবে একটা পানি কিনা আগে রোজা ভাঙতে কিছু করার নাই তো। দায়িত্বরত কর্মীরা সঠিক সময়ে যেন সামান্য ইফতারে সামিল হতে পারে, তাই অন্য সহকর্মীদের এই প্রয়াস। ইফতারে বরাদ্দ বাড়ানোর দাবিও জানান অনেকে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যত দ্রুত আমরা মানুষকে ইফতারের জন্য বাসায় পৌঁছে দিতে পারি। আমরা যদি ইফতারের বেশ আগে পৌঁছে দিতে পারি, সেক্ষেত্রে হয়তো নিজেরা একটা সুবিধাজনক জায়গায় থেকে ইফতার করব। আদারওয়াইজ শেষ হবে, তারপরে ইফতার করব। সঠিক সময়ে সবাইকে গন্তব্যে পৌঁছাতে পথচারীদের ট্রাফিক পুলিশকে সহায়তার আহ্বান জানান এই পেশায় কর্মরতরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।